এসেই খেলনাগুলোর কথা মনে পড়ে যায়? খুব মিস করো খেলনাগুলোকে? হ্যাঁ, তুমি রেখে গেছিলে না ওখানে, ওই জন্যই তো রেখে দিয়েছিলাম। তো এবার হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। আর সকাল সকাল আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আসলে ছেলে স্কুল যাবে, তাই আমার টিফিন তো সব বানানো হয়ে গেছে অলরেডি। এবার ওর ব্যাগটা একটু গুছিয়ে নেব। আর ও এখনও ঘুমাচ্ছে ছেলেটা, কারণ কি আমি না, ও যেহেতু প্রচণ্ড কান্নাকাটি করে এই টাইমটাতে ঘুম থেকে ওঠার আগে, তার জন্য আমি চেষ্টা করি কি সমস্ত কাজটা একেবারে করে তারপরে ওকে আমি ওঠাই। তা না হলে ওর পেছনে মানে ও ওঠার পরে ওকে এন্টারটেন করতে মোটামুটি দেবাশিস আর আমার আধ ঘন্টা যায়। তো সেই জন্য আগে আমি ওর ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। আর ব্যাগটা গোছাতে গিয়ে দেখছি পেন্সিলটা ছোলা নেই। তো যাই হোক, ছেলে স্কুল চলে গেছে আর দেবাশিসও ডিউটি চলে গেছে। আর তার মাঝে আমি জানতে পারছি কি যে যে ভাবি কাজ করতে আসে, ওই ভাবি আজও আসবে না। তো আমার তো মাথায় হাত। এই যে সকাল থেকে আমি ওরা বেরোনোর পরে লেগে গেছি ঝাড়ু পোছা করতে। আর যাই হোক, মানে এই কাজগুলো হচ্ছে একটা বিশাল বড় কাজ, কিন্তু ছেলেটা যদি স্কুলে যায় তাহলে কিন্তু হয়ে যায়। কারণ ও ঘরে থাকলে কি বারবার ডাকে, তারপরে ওকে কিছু খাওয়ানোর থাকলো, কিছু করার থাকলো, তো এগুলো অনেক দেরি হয়ে যায়, যেহেতু রান্নাটাও করার থাকে। তো তার জন্য ছেলেটাকে স্কুল পাঠিয়ে আমরা আরামসে এই কাজগুলোকে করে আমার রান্নাটাও ঠিকঠাক টাইমে হয়ে যাবে। আর এখানে এখন এত গরম পড়েছে, এই যে দরজাটা এখন বেশিক্ষণ খুলেই রাখা যায় না, মানে এত গরম হাওয়া দেয়। তো মোটামুটি ঘরটাকে তাড়াতাড়ি মুছে এই দরজাগুলোকে লাগিয়ে দিতে পারলেই বেঁচে যায়। তো এই যে আমার তো ঘর দর মোছা হয়ে গেছে। আর এখন মোটামুটি কটা বাজবে, ওই 9:30 বাজবে হয়তো। তো এখন থেকেই এত রোদের জোর, তার জন্য আমি ঘরটা মুছে আগে দরজাগুলোকে লাগিয়ে দিলাম। তাহলে কি আসলে ওপরতলার কোয়ার্টার, এমনিতেই ঘর গরম হয়ে যায়, তাহলে কি ঘরটা একটু ঠান্ডা থাকবে। আর এবার ওই বাসনগুলোকে সব ধুয়ে নিচ্ছি। জলখাবারের যে টুকটাক বাসনগুলো ছিল সেগুলোকে ধুয়ে নিচ্ছি, তারপরে আমি রান্নার দিকে যাব। আর আমি এই সমস্ত কিছু করে একেবারে স্নান করব, কারণ কি অত কিছু হয় না যে বাচ্চার সাথে থাকলে বা একা হাতে সব কিছু করতে গেলে ওইভাবে হয়ে ওঠে না যে আগে স্নান করে তারপরে সব কিছু করা হয় না। আর ওই দুবার করে স্নান করলেও শরীর খারাপ হয়ে যাবে। তো সেই জন্য আমি কি করি, সমস্ত কাজটা একেবারে করে নিই, তারপরে ফ্রেশ হই। তো আজকে রান্না বান্নাও মনে হচ্ছে না বেশি কিছু আমি করে উঠতে পারবো, কারণ কি এত কিছু করে তারপরে রান্না করে ওই 11টার মধ্যে টিফিন পাঠাতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আর আগে কি শীতকাল হলে কি দেবাশিসকে বলে বলে দিতাম যে তুমি খেতে চলে এসো, কিন্তু এই গ্রীষ্মকালে ওই ডিউটির থেকে খেতে আসা আর ওই আধ ঘন্টার মধ্যেই খেয়ে আবার চলে যাওয়া, মানে শরীর খারাপ হয়ে যায়। তার থেকে তো মনে হয় যেন ডিউটিতে খেয়ে নেওয়াটাই বেটার, বা ঘরেতে ওই একটা সবজি ডাল ভাত দেওয়াটা অনেক বেটার। কারণ ওই এসে খেয়ে যাওয়া আর ওই তখন ওই 12টা 12:30 নাগাদ এত রোদের তেজ থাকে, তো মানুষের তো এমনি শরীর খারাপ হয়ে যায়। আর আমি এই যে ভেন্ডি ভাজবো একটু, আর ভেন্ডিটা খেতে দেবাশিসও ভালোবাসে, আমার ছেলেটাও খুব কিন্তু ভালোবাসে। আর তারপরে আজকে একটু রায়তা বানাবো। আর যেহেতু আজকে এখন গরমকাল, তো সেই জন্য না এখানে গরমকালে মাছ পেতে খুব প্রবলেম হয়ে যায়। তাই মানে আসলে মথুরাতে সবাই তো বেশি সেইভাবে মাছটা খায় না, তো সেই জন্য গরমকালে ওরা সেইভাবে আনেও না। তাই একদিনই ভালো মাছ পাওয়া যায়, সেটা হচ্ছে ওই সানডেতে। তো ওই দিনই ও চেষ্টা করে আনার। আর আগে কি বুধবার আর শুক্রবারও পাওয়া যেত, কিন্তু গ্রীষ্মকালে কি বুধবার আর শুক্রবার যে পাওয়া যাবে তার কোনো কিন্তু নিশ্চয়তা নেই। তাই দেবাশিস চেষ্টা করে যে রবিবার দিনই নিয়ে চলে আসার। তো এই যে আমি রান্নাটা করে নিচ্ছি। আর ভাবি যেদিন আসে না সেদিন এমনি কোনো অসুবিধা নেই, কিন্তু সব কাজই হয়ে যায় আস্তে আস্তে। কিন্তু আমার ওই ঘরটা ঝাঁটা দিতে একটু প্রবলেম হয়। আসলে আমার ব্যাক প্রবলেম আছে, মানে কোমরে ব্যথা আছে। তো সেই জন্য কি আমি ওইরকম করে ঝুঁকে ঝাঁট দিতে পারি না, তো ওই কাজটা কিন্তু দেবাশিস সকালে করে দিয়ে চলে যায় ওই জন্য। আর আজকে আমি একটু বুঁদি রায়তা বানাবো। আমি না গ্রীষ্মকালে প্রায় চেষ্টা করি, মানে একদিন অল্টারনেট ডেতে আমি দই পাতি। আর দইটা দেখো সারা রাত ধরে পাতা ছিল, তো এত সুন্দর দই বসেছে। আর সকালে উঠে আমি একবার ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম, একদম কেনা দইয়ের মতন এখানে দই বসার। এখানে না দুধটা খুব ভালো দেয় এখানে, মানে মথুরাতে দুধ আর ফলটা, মানে যারা এই দুটো জিনিস ভালোবাসে তাদের কিন্তু মথুরাতে থেকে সত্যিই সুখ আছে। তো আমি দইটাকে কিছু না কিছু ভাবে কিন্তু ছেলেটাকেও দিই, আর আমি আর দেবাশিসও খাই। যেমনি অন্যদিন একটু চিনি দিয়ে দিলাম, কোনো দিন একটু গুড় দিয়ে দিলাম,
কোনো দিন বা একটু রায়তা বানিয়ে দিলাম, বা কোনো দিন ছাঁচ করে দিলাম। আর আজকে না একটু বুঁদি রায়তা বানাবো। এই বুঁদি রায়তাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এই যে ছোটো ছোটো বুঁদিগুলো আছে এগুলো আমি দোকান থেকেই কিনে এনেছিলাম। ওই যে হলদিরামের একটা প্যাকেট কিনতে পাওয়া যায়, তো আমি না কি করি ছোট ছোট প্যাকেটে নিয়ে আসতাম, কিন্তু সেদিন ছোট প্যাকেটটা ছিল না বলে একটা বড়ই নিয়ে নিলাম। আর এই বুঁদিটার মধ্যে না সমস্ত রকম মশলা টশলা সব দেওয়াই থাকে, মানে তোমরা যদি আলাদা করে চাট মশলা কিছু নাও অ্যাড করো তাও চলবে। তো এই যে এই বুঁদিটাকে আমি এই দইয়ের মধ্যেই ডাইরেক্ট মিশিয়ে দিলাম, কারণ এটা যখন দইয়ের মধ্যে ভেজানো থাকবে না এটা এমনিতেই কিন্তু একদম সফট হয়ে যাবে। আর অল্প একটু আমি সিন্ধুক লবণ মিশিয়ে দিলাম এর মধ্যে। আর টেস্টটাকে মেনটেন করার জন্য একটু চিনি দিলাম। আর আমি অল্প একটু ভাজাগুড়ি মশলা কিন্তু ওপর থেকে ছড়িয়ে দেবো। আর এই ভাজাগুড়ি মশলাটা তো আমি বাড়িতেই বানাই। তো এই বুঁদি রায়তাটা না একদিন বানিয়ে দেখো বাড়িতে, সত্যি অসাধারণ লাগে এই গরমকালে খেতে, পুরো একদম রিফ্রেশিং। আর কিচ্ছু দেওয়ার দরকার নেই এর মধ্যে। আর দেবাশিস তো বলে আমার এই দই রায়তা এইগুলো থাকলে আমার আর কিছু দরকারও নেই। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. তো আমার স্নান হয়ে গেছে আর রান্নাও হয়ে গেছে মোটামুটি। এবার আমি ছেলেকে আনতে যাব, মানে অলরেডি টাইম প্রায় 11:15 হয়ে গেল। আর এই সময় আমি একটু আগেই বেরোই, কারণ কি অনেক গাড়িরও ভিড় হয়ে যায়। এই সময় এলকেজিরও ছুটি হয়, ইউকেজিরও ছুটি হয়, তো গাড়ির ভিড় হয়ে যায়। আর আমি যেহেতু এখন মাঝে মাঝে স্কুটিটা নিয়ে যাচ্ছি, আসলে রোদের এত তেজ, আর এই 12টার সময় না ওই ছেলেটা একদম হেঁটে আসতে চায় না, ও বলে কোলে কোলে নিয়ে চলো। তো এবারে এই রাস্তাটা কোলে কোলে নিয়ে আসাও অসম্ভব এই গরমে, তো সেই জন্য আমি কি করি স্কুটিটা নিয়ে যাই মাঝে মাঝে। তো ওকে এবার নিয়ে আসি, তারপরে এনে ওকে ফল টল খাওয়াবো। আর আগের দিন কি হয়েছিল, আমি তো স্নান করে মাঝে মাঝে কি করি, হয়তো স্নানটা হলো না, আমি এসে আগে আমি করি তারপরে ওকে করাই। তো কালকে কি হয়েছে, ওকে স্নান করিয়েছি, তো এত টায়ার্ড হয়ে গেছিলো এই গরমের জন্য, আমি যখন বেরোচ্ছি স্নান করে তখন দেখছি অলরেডি ঘুমিয়ে গেছে ও। তো ওই জন্যই আজকে আমি তাড়াতাড়ি স্নানটা করে নিয়েছিলাম, যাতে ও ওই টাইমটাতে না ঘুমায়, ওকে তাড়াতাড়ি খাইয়ে দেবো আমি। আসলে একা থাকি তো সবটা একসাথে হয়ে ওঠে না, তো আজকে ওই জন্য আমি তাড়াতাড়ি স্নানটা করে নিয়েছি। তো চলো ওকে নিয়ে আসি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওইখানটা একটু ছিঁড়ে গেছে। আচ্ছা, এসেই খেলনাগুলোর কথা মনে পড়ে যায়, খুব মিস করো খেলনাগুলোকে। হ্যাঁ তুমি রেখে গেছিলে না ওখানে, ওই জন্যই তো রেখে দিয়েছিলাম। তো এবার জামা টামাগুলো ছাড়ো নাকি? আচ্ছা ঠিক আছে, বেশ। আচ্ছা ঠিক আচ্ছা, এটা নতুন ফুটবল। আচ্ছা আস্তে আস্তে, আচ্ছা বেশ ঠিক আছে। আর এই যে ওকে একটু আমি কলা খাইয়ে দিচ্ছি এই সময়, আসলে টিফিনটাও তো সেইভাবেও খাই না, খুব অল্পই খাই, তাই এসে একটু ফল খাইয়ে দিই। আর এসেই যেহেতু আমি ওকে ডাইরেক্ট স্নানে ঢোকাই না, হাত পাগুলো আগে ধুয়ে দিই, কারণ কি ওই গরম থেকে আসে ডাইরেক্ট স্নানে ঢুকিয়ে দিলে সেটাতে শরীর খারাপ করে যায়, তাই সেই জন্য ওকে একটু ফল খাইয়ে দিই। তারপর আস্তে আস্তে ওর যখন গায়ের ঘামটা শুকিয়ে যায় তারপরে ওকে আমি স্নানে ঢোকাই। ওই যে ফল খেতে খেতে ওর তো যত রাজ্যের কথা, মানে কি হয়েছে স্কুলে, ওকে ম্যাম কি বলেছে, ও কি কি পড়াশোনা করেছে, কি খেলেছে, কার সাথে খেলেছে, তো একদম মানে বক বক করে অবস্থা খারাপ করে দেবে। আর আজকের ওর আমার প্রতি একটা অভিযোগ হচ্ছে যে তুমি কেন প্রতিদিন আমাকে বানানা খাওয়াচ্ছ, আমি প্রতিদিন খাবো না, আমাকে তুমি জুস কেন করে দিচ্ছ না। তো ওইটাই হচ্ছে ওর একটা অভিযোগ। আমি বললাম দেখো তুমি তো খেতে ভালোবাসো, তার জন্যই তো পাপা এনে দিয়েছে, আমি তোমাকে খাওয়াচ্ছি, কিন্তু ওর চলবে না। ওর হচ্ছে যে আমি আজকে জুস খাবো, তো আমি বললাম আজকে খেয়ে নাও, কাল থেকে তোমাকে আমি করে দেবো। এই যে খেলনা তো ওর হাতে থাকবেই সবসময়। আর ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, ও ওই যে বাইরে একবার বসে বাইরে ওকে বসিয়ে রেখে দিয়েছি।
আসলে রোদের জোরটাও তো ও একটু বাইরে চুলটা অন্ততপক্ষে চুলটা যেহেতু বড় তো একটু তাপ পেয়ে যাবে। আর আমার তো স্নান হয়েই গেছিলো, কিন্তু ও তো আমাকে পুরো ভিজিয়ে দেয়, তো ওর স্কুলের জামা কাপড়গুলো এবার কেচে নেবো। তো ব্যাস আজকের দিনটা আমরা এভাবেই কাটালাম। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।